আমানে বাসায় ফিরে মেলবক্স খুলতেই একটা চিঠি পেল, কিন্তু চিঠিটা পাঠিয়েছে এমন একজন যাকে সে একদমই চেনে না, বরং লোকটা ছিল মাহিরুর অতীতের সাথে জড়িত। তাহলে এই লোকটা আসলে কে, আর কেনই বা সে মাহিরুর বদলে সরাসরি আমানের সাথেই যোগাযোগ করতে চাইছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড। আর আজ আমরা দেখবো দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 6th এপিসোড। তাহলে চলুন দেখে নেই সেই রহস্যময় লোকটা আসলে কে। আমানে গ্রোসারি নিয়ে বাসায় ফিরে বিল্ডিং এর বাইরে এক অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। অদ্ভুতভাবে আমানে ইচ্ছে করেই লোকটার সাথে ধাক্কা খায়, যার পর সে ক্ষমা চায়। আসলে আমানে লোকটাকে ভালোভাবে দেখতে চাইছিল, কারণ পুরোপুরি নিশ্চিত না হলেও আমানের যথেষ্ট সন্দেহ হচ্ছিল যে লোকটা হয়তো মাহিরুর বাবা হতে পারেন। আর যদি আপনারা প্রথম সিজন না দেখে থাকেন তাহলে বলে রাখি, মাহিরুর প্যারেন্টরা ভালোবাসা থেকে বিয়ে করেননি, বরং সেটা একটা বিজনেস ডিলের মতোই ছিল এবং ছোটবেলা থেকেই তারা মাহিরুর দিকে তেমন মনোযোগও দিতেন না। তারা সবসময় নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন, যার কারণে মাহিরু মনে করত যে তার প্যারেন্টরা কখনোই তাকে সত্যি সত্যি বড় করে তোলার ইচ্ছা রাখতেন না। এসব কথা মাহিরুই আমানেকে বলেছিল, আর আমানে এসব ভাবতে ভাবতেই অ্যাপার্টমেন্টের ভেতরে যায়। মাহিরু যখন আমানেকে বাসায় ওয়েলকাম জানায়, তখন সে লক্ষ্য করে আমানেকে একটু অস্থির দেখাচ্ছে এবং জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা। আমানে বলে সে শুধু এন্ট্রেন্সে মাহিরুকে দেখে একটু অবাক হয়েছে। তখন মাহিরু তাকে মনে করিয়ে দেয় যে আমানে তো নিজেই মাহিরুকে মেসেজ করে জানিয়েছিল যে সে বাসায় পৌঁছে গেছে, তাই মাহিরু নিজে এসেছিল আমানে যে গ্রোসারিস নিয়ে এসেছে সেগুলো বহনে সাহায্য করতে। এরপর আমানে মনে মনে ভাবে যাকে সে মাহিরুর বাবা ভেবেছিল হয়তো সে অন্য কোনো র্যান্ডম মানুষ হতে পারে, যে অন্য কোনো কাজেই এখানে এসেছিল। আমানের ভাবভঙ্গি দেখে মাহিরু আবারও জিজ্ঞেস করে কিছু ঘটেছে কিনা, কিন্তু আমানে উত্তর দিতে দ্বিধা করে। তখন মাহিরু বলে, তুমি চাইলে আমাকে বলতে পারো, কিন্তু যদি বলতে না চাও তাহলে আমি জোর করব না। এরপর আমানে অবশেষে তাকে সেই লোকটার কথা বলে যাকে সে বিল্ডিং এর বাইরে দেখেছিল, যার চোখ, চুল, এমনকি চেহারাও অনেকটা মাহিরুর মতোই ছিল। তখন মাহিরু জিজ্ঞেস করে, তুমি কি মনে করছো তুমি আমার বাবাকে দেখেছো? এর উত্তরে আমানে বলে, আমি নিশ্চিত না। তারপর কিছুক্ষণ নীরবতার পর মাহিরু বলে, হয়তো এটা অন্য কেউই ছিল। আমার বাবা কখনোই আমার প্রতি কোনো আগ্রহ দেখাননি, তিনি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন এবং কখনোই আমার সঙ্গে সময় কাটাননি। তিনি আমাকে নিয়ে ভাবেনও না এবং স্ট্রিক্টলি বিজনেস রিলেটেড টপিক ছাড়া আমার সাথে কোনোভাবেই যোগাযোগও করেন না। আমার কাছে আসার তার কোনো কারণই নেই, আর যদি কখনো আসেনও তাহলে আগেই আমাকে জানিয়ে আসবেন, আর এটাও আগে কখনো ঘটেনি। মাহিরু আরো যোগ করে, রক্তের সম্পর্ক ছাড়া তাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার আসল প্যারেন্ট ছিলেন আমার কেয়ারটেকার কোয়ুকি-সান। এরপর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমানে পেছন থেকে মাহিরুকে জড়িয়ে ধরে, তবে মাহিরু আমানেকে আশ্বস্ত করে যে এই বিষয়টা তাকে আর কষ্ট দিচ্ছে না, কারণ এখন তার নতুন একটা জীবন আছে, তাই আমানেকে আর কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। আমানের অ্যাপার্টমেন্টের ভেতরে আমানে জিজ্ঞেস করে যদি সে আবারও সেই লোকটাকে দেখে তাহলে তার কি করা উচিত। মাহিরু তাকে বলে সে যা ইচ্ছা তাই করতে পারে, কারণ মাহিরু নিজে এই ব্যাপারে জড়াতে চাইছে না। সে বলে, বাবার যদি কিছু বলার থাকে তাহলে সরাসরি আমার সঙ্গেই যোগাযোগ করা উচিত, কারণ এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা খুবই অদ্ভুত একটা ব্যাপার। সে যদি সরাসরি কথা বলতে না চায় তাহলে আমি তাকে যেমন আছেন তেমনটাই ছেড়ে দেব। এরপর আমানে বলে, আমি জানি অন্য কারো ফ্যামিলি নিয়ে আলোচনা করার অধিকার আমার নেই। আমি মনে করি তোমার যেটা সঠিক মনে হয় তোমার সেটাই করা উচিত, তবে যদি সে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায় তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করব। পরের দিন আমানে এই বিষয়টা নিয়ে ইৎসুকির সঙ্গে কথা বলে। সে মাহিরুর নাম উল্লেখ না করে বরং জিজ্ঞেস করে, যদি এমন কেউ যে পুরোপুরি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল হঠাৎ করেই আবারও যোগাযোগ করতে চায় তাহলে তোমার মতে সে কি করার চিন্তা করছে। ইৎসুকি বলে, দুইজনের মধ্যে আসলে কি ঘটেছিল সেটা না জানা থাকলে এখানে কোনো মতামত দেওয়া কঠিন, তবে একটা সম্ভাবনা হতে পারে সেই ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ কোনো খবর আছে যা সে সামনাসামনি বলতে চায়, অথবা হয়তো সে জীবনে এমন কোনো সময় পার করেছে যার কারণে তার মন পরিবর্তন হয়েছে। পুরো ঘটনা না জানলে আসল কারণটা বলা কঠিন। এখানে যখন ইৎসুকি জিজ্ঞেস করেছিল এই বিষয়টা কার সঙ্গে রিলেটেড,
তখন আমানে কিছু না বললেও ইৎসুকি ঠিকই বুঝে যায় যে বিষয়টা মাহিরুকে নিয়েই। তাই সে বলে, তুমি যদি তাকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে সাহায্য করার জন্য তোমার সাধ্যমতো যা পারো তাই করা উচিত। বাসায় ফেরার সময় আমানে সে আর ইৎসুকি কি নিয়ে কথা বলেছে এবং মাহিরু তার বাবার সম্পর্কে তাকে কি বলেছিল তা নিয়ে ভাবতে থাকে, কিন্তু আসল সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছিল তার মেল বক্সে। যখন সে নিজের মেল বক্স খুলে সে দেখতে পায় তার নামে একটা চিঠি এসেছে, আর সেটা পাঠিয়েছিল আসাহি শিনা নামের এক ব্যক্তি। অ্যাপার্টমেন্টের ভিতরে আমানে চুপচাপ বসে থাকে। তখন মাহিরু জিজ্ঞেস করে আবার কিছু হয়েছে কিনা। আমানে বলে সে বুঝতে পারছে না কিভাবে বিষয়টা বলবে, যেখান থেকে মাহিরু ধরে নেয় সেই র্যান্ডম লোকটা হয়তো আবার এসেছে। তবে যখন আমানে তাকে বলে যে সে আসাহি শিনার কাছ থেকে একটা চিঠি পেয়েছে, তখন মাহিরু একদম চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে সেই র্যান্ডম লোকটা আসলেই তার বাবা ছিলেন। এরপর মাহিরু রুম থেকে বেরিয়ে যেতে চায় যাতে আমানে চিঠিটা একা বসে পড়তে পারে, কিন্তু আমানে তাকে থামিয়ে বলে যেন সে তার সঙ্গেই থাকে, কারণ তার গার্লফ্রেন্ডের বাবার পাঠানো চিঠিটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। যদিও সে এটাও বলে মাহিরু চাইলে চলে যেতে পারে। তখন মাহিরু তার কাছে বসে এবং বলে যে সে আমানের সঙ্গেই থাকবে, আর চিঠিতে কি লেখা আছে সেটা মাহিরুকে বলবে কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি আমানের ওপর। চিঠিটা পড়ার পর আমানে জানতে পারে যে আসাহি আসলে আমানের সঙ্গে দেখা করতে চাইছেন। এতে মাহিরু বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না কেন আসাহি নিজের মেয়ের বদলে আমানের সঙ্গে দেখা করতে চাইবে। আমানে ভাবে এতে হয়তো মাহিরু আপসেট হয়েছে, কিন্তু মাহিরু বলে তেমন কোনো বিষয় নয়, সে শুধু বুঝতে পারছে না আমানের সঙ্গে দেখা করতে চাওয়ার কারণ কি হতে পারে। তখন আমানে বলে যে কোনো বাবাই চাইবে তার মেয়ে কেমন ছেলের সঙ্গে ডেট করছে সেটা জানতে, কিন্তু মাহিরু এই কথার সাথে একমত হয় না, কারণ সে বিশ্বাসই করে না যে তার বাবা তাকে এতটা গুরুত্ব দিবেন। এরপর আমানে জিজ্ঞেস করে তার এখন কি করা উচিত, যার জবাবে মাহিরু বলে সিদ্ধান্ত পুরোপুরি তোমার। আমি জানি না তিনি কি পরিকল্পনা করছেন, তবে তিনি এমন কোনো মানুষ নন যিনি অন্য কারো ক্ষতি করবেন, তাই তোমার চিন্তা করার কিছুই নেই। মাহিরু আরো যোগ করে, যদিও এটা বলা একটু অদ্ভুত, তবে আমি নিজেও তাকে তেমন ভালোভাবে চিনি না। আমানে একটি রেস্টুরেন্টে আসাহির সঙ্গে দেখা করে। আসাহি হঠাৎ করেই দেখা করার জন্য ডাকার কারণে আমানের কাছে ক্ষমা চান। তিনি বলেন আমানে সত্যিই আসবে, এটা তিনি আশা করেননি। তখন আমানে বলে আমি শুধু জানতে চাই আপনি মাহিরুর সঙ্গে কথা বলার বদলে আমাকে কেন ডাকলেন। আসাহি জবাব দেন, তুমি ঠিক বলেছ, কিন্তু আমার মনে হয় না মাহিরু এখন আমাকে দেখতে চাইবে। এরপর আসাহি জিজ্ঞেস করেন মাহিরু কেমন আছে। আমানে বলে সে ভালো আছে, তবে একটু সতর্ক ভঙ্গিতেই সে উত্তরটা দেয়। আসলে পুরো সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা নিয়েই আমানে খুব কনফিউজ ছিল। সে মনে মনে ভাবছিল যদি আসাহি মাহিরুর মায়ের মতো রুক্ষ স্বভাবের মানুষ হতেন তাহলে হয়তো আমানে আরো অ্যাগ্রেসিভ ভাবে কথা বলতে পারত। তারপর আমানে জিজ্ঞেস করে আপনি এখন হঠাৎ মাহিরুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন কেন। তবে আমানে যেভাবে তাকে প্রশ্নটা করেছিল সেটা দেখে আসাহি বুঝতে পারেন যে আমানে সত্যি মাহিরুর প্রতি খুবই কেয়ারিং। তখন তিনি বলেন আমি তাকে আবারও বাড়ি ফিরিয়ে নিতে চাইছি না, তার বর্তমান জীবনেও আমি কোনো বাধা দেব না। অন্তত এতটুকু আমি বুঝি যে তার বর্তমান জীবনে হস্তক্ষেপ করার কোনো অধিকারই আমার নেই। তখন আমানে আবারও জিজ্ঞেস করে তাহলে কেন এখন আপনি মাহিরুর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যার উত্তরে আসাহি বলেন আমি শুধু জানতে চেয়েছিলাম মেয়েটা কেমন আছে। আর এটা শুনে আমানে সঙ্গে সঙ্গেই বলে ওঠে এতদিন তাকে একা ফেলে রাখার পরে। তবে এতে আসাহি রাগ করেন না, বরং বলেন এই মুহূর্তে আমি নিজেকে তার প্যারেন্ট বলার অধিকার হারিয়ে ফেলেছি। তখন আমানে জিজ্ঞেস করে আসাহি কি জানেন তিনি মাহিরুর সঙ্গে কি করেছেন। আসাহি জবাব দেন হ্যাঁ, সেই সত্যটা সবসময়ই আমার সামনে ভেসে ওঠে। আমি আর আমার ওয়াইফ কখনোই তার প্যারেন্টের মতো আচরণ করিনি, তাই সে আমাদের কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল। এতে অবাক হওয়ার কিছু নেই। সেই সময় আমানের এই ভেবে খুব রাগ হচ্ছিল যে আসাহি এত দেরি করে কেন মাহিরুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। যার পর আমানে বলে যদি আমি এত বড় বোঝা হয়ে থাকি তাহলে আমার জন্মই কেন হয়েছিল। জানেন এই কথাটা কে বলেছিল? মাহিরু। আর আপনার অবহেলাই তাকে এমনটা ভাবতে বাধ্য করেছে। আপনি যদি সত্যি মাহিরুকে অবহেলা করার জন্য অনুতপ্ত হন তাহলে শুরুতেই তার সঙ্গে এমন আচরণ করা উচিত ছিল না, তাহলে মাহিরু এত গভীর আঘাত পেত না। আসাহি শান্তভাবে আমানের সব কথা মেনে নেন এবং শেষে জিজ্ঞেস করেন আমার মেয়েটা কি এখন সুখে আছে, যার উত্তরে আমানে বলে এই প্রশ্নটা আপনার তাকেই করা উচিত।
তবে আমি তাকে যতটা সম্ভব সুখী রাখতে চাই এবং আমি জানি আমি সেটা পারবো। এটা শুনে আসাহি খুশি হন এবং আমানেকে মাহিরুর খেয়াল রাখতে বলেন। তখন আমানে বলে যে মাহিরুর পাশে সে এমনিতেও সবসময় থাকবে, যার পর আসাহি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যান। বাসায় ফিরে আমানে জিজ্ঞেস করে মাহিরু জানতে চায় কিনা আসাহির সাথে তার কি নিয়ে কথা হলো, কিন্তু মাহিরু বলে সে এসব নিয়ে কেয়ার করে না। তবুও আমানে তাকে জানায় যে আসাহির মাহিরুর জীবনে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে নেই, যার পর সে ব্যাখ্যা করে যে আসাহি শুধুমাত্রই মাহিরু কেমন আছে সেটা জানতে চেয়েছিলেন, কিন্তু মাহিরু বলে এখন এসবের জন্য অনেক দেরি হয়ে গেছে। তখন আমানে বলে আসাহির সাথে কথা বলার পর আমার কাছে মনে হয়নি যে তিনি তোমার প্রতি কেয়ার করেন না, যার উত্তরে মাহিরু বলে সত্যি বলতে বাবা মা বলে পাশে কাউকে পাওয়ার অনুভূতিটা কেমন সেটা আমি কখনো বুঝিনি, তারা কখনোই আমার দিকে মনোযোগ দেননি। আমি যতই ভালো আচরণ করেছি, যতই তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, তারা কখনোই আমাকে নোটিস করেননি। তাই একসময় আমি নিজেই তাদের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছি, তাদের কাছ থেকে আমি কিছু আশাও করি না। তাহলে এখন হঠাৎ করেই এত বছর পর কেন বাবা আসলেন, এর আগে কেন না? আমানে তখন মাহিরুকে সান্ত্বনা দেয় এবং জিজ্ঞেস করে সে এখন কি করতে চায়। মাহিরু যার জবাবে বলে আমি জানি না, আমি শুধু জানি এখন যেভাবে সবকিছু আছে সেটাই আমার ভালো লাগে, আর এখন যদি হঠাৎ আমার বাবা এসে হাজিরও হন সেটা আমি সহজে মেনে নিতে পারবো না। এরপর মাহিরু জিজ্ঞেস করে একটা মেয়ের মুখে এমন কথা বলা অদ্ভুত শোনায় কিনা, যার উত্তরে আমানে বলে প্রত্যেক মানুষের নিজের আইডিয়াল আলাদা, তাই এর কোনো সহজ উত্তর আছে বলে আমি মনে করি না। তুমি কেন এমন অনুভব করছো সেটা আমি বুঝতে পারছি, আর আমি তোমাকে জাজ করব না। যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো। তখন মাহিরু জিজ্ঞেস করে তুমি কি সত্যিই সবসময় আমার সঙ্গে থাকবে, যার উত্তরে আমানে বলে অবশ্যই, যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশেই থাকবো। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমানে কিচেনে মাহিরুকে দেখতে পায়। মাহিরু স্কুলের জন্য রেডি হয়ে এসেছিল, আর আগের রাতের তুলনায় মাহিরুকে অনেক বেশি হাসি খুশিও দেখাচ্ছিল। যার পর আমানে স্কুলের জন্য রেডি হলে তারা দুইজনেই একসঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই শেষ হয় দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 6th এপিসোড। এই এপিসোডে আমরা দেখলাম মাহিরুর অতীত হঠাৎ করেই আবারও তার সামনে চলে আসে, আর তার বাবা আসাহি শিনার সঙ্গে জড়ানো এই রহস্য পুরো পরিস্থিতিটাকেই আরো কমপ্লিকেটেড করে তোলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমানে, যেভাবে সে সবকিছুর মাঝেও মাহিরুর পাশে ছিল, তাকে ইমোশনালি সাপোর্ট করেছে এবং সরাসরি আসাহির মুখোমুখি পর্যন্ত হয়েছে। পরের এপিসোডটা আসছে আগামী শুক্রবার, আর আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসতে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী এপিসোড এক্সপ্লেনেশন মিস না করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন এপিসোডে আপনার সবচেয়ে ফেভারিট মুহূর্ত কোনটা ছিল। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।